এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই বর্দি ভাবতে পারছো অফিসের কাছে রাস্তার ওপরে একদম ফ্ল্যাট। কিন্তু কি জানিস তো ওই কমপ্লেক্সে যাওয়ার মতো তো ফান্ডা আমাদের নেই, মানে হাই ফান্ডা আমাদের নেই, মানে স্ট্যান্ডালোনেই আমি খুশি। কি তাই না বলো? আরে বাবা একবার ভাবো ভাবো মোনা, একবার ভালো করে ভাবো, জীবনে প্রথম আমাদের নামে একটা কিছু হতে চলেছে। নিজেদের নামে বাড়ি হওয়া নিয়ে এদের এত উচ্ছ্বাস, অথচ মাস্টার মশাই এদের নামে গোটা জীবনটা লিখে দিলেন। জীবনের শেষে এই তার প্রতিদান। ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমায় অন্ধ করে দিলে না কেন? বাইক প্রতিযোগিতার জন্য এখনো নাম নিচ্ছি। ইচ্ছুক প্রতিযোগীরা দ্রুত এসে নাম লিখিয়ে যান। আবারও বলছি, বাইক প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা হচ্ছে। ইচ্ছুক প্রতিযোগীরা দ্রুত নাম নথিভুক্ত করুন। আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। দাদা বাবুর আজ বড় পরীক্ষা। মা কালী বারবার বলছি তোমায়, দেখো দেখো মানুষটার যেন কোনো বিপদ না হয়। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে টাকা রোজগার করতে হচ্ছে, কিন্তু এখন তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো রাস্তায় তো খোলা রাখোনি তুমি মা। শেষ বয়সে এসে কি দিন দেখালে ঠাকুর, যে পশু পরিবারকে নিয়ে মাস্টার মশাইয়ের এত গর্ব ছিল, তাই কি হাল? তো আমার দীপুটাই একটু আলাদা। ওর যদি একটু কোমরের জোর থাকতো তাহলে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না। ঠাকুর, কেন ওকে একটা সফল জীবন দিলেন? কেন ওর হাতটা খালি রেখে দিলেন? তুমি তো চাইলে সবই পারো, তাই না? তাহলে দীপুকে একটা সফল জীবন দাও না ঠাকুর, ওকে ওকে পথ দেখাও। তুমি বসু বাড়ির ছোট ছেলে না? তুমি তো ক্রিকেটার, আরে খুব বড় বাড়ির ছেলে, বুঝেছেন? এই তুমি এখানে নাম দিও না, অনেক প্র্যাকটিস লাগে। আর তুমি তো প্রফেশনাল বাইকার নও, তুমি পারবে না। অ্যাক্সিডেন্ট হলে বিপদ হয়ে যাবে তো। না আপনি দাদা বাবু বলছি, একবার ভালো করে ভেবে দেখুন না। শুনলেন তো ওনারা কি বলছেন, ঝুঁকিটা অনেক বড় হয়ে যাচ্ছে। না দাদা, আপনাদেরকে আমার নাম নিতেই হবে। আমার টাকার খুব দরকার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার নামটা রেজিস্টার করুন প্লিজ, নাহলে আমি অনেক বড় বিপদে পড়বো। আপনারা রেজিস্টার করুন প্লিজ। পরশুদিন কিন্তু প্রতিযোগিতা, তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিসে কোনো ত্রুটি রাখবো না। দাদা বাবু তুমি ভয় পেও না নীলা। আপনিও ভয় পাবেন না। বড় বাবু বড় মার আশীর্বাদ সব সময় আপনার সাথে রয়েছে। তাছাড়া আমিও আছি আপনার পাশে। কি গো, বাবা মা কোথায়? ওরা কেউ খেতে আসবে না? আজ রুম সার্ভিসের অর্ডার হয়েছে। মানে তাদের ঘরে গিয়ে কি এখন খাবার পৌঁছে দিয়ে আসতে হবে? ওই আর কি, মা বাবার সব খাবার টাবার গুছিয়ে নিয়ে গেছে। যত রঙ্গ। এই নানা বর্দা, রঙ্গ না। বাবা ডাইনিং টেবিলে সবার সাথে খেতে ভালোবাসে, একসাথে বসে। বাবা হই হই করতে করতে খেতে ভালোবাসে। অনেকটা অন্ধকার ঘিরে ধরতে হয় অঞ্জন বসুকে ঘরে আটকে দেওয়ার জন্য। চাকরি তো করো কর্পোরেটে অনি, তাতে কবিতা আসে কোথা থেকে শুনি? হ্যাঁ মানে বাড়িটা যখন বিক্রি করে দেবেন ভেবেছেন বাবা, তখন তো আমাদের কাছে কোনো অপশন ছাড়েননি, তাই অভ্যেস করে নিতেই হবে। আর তার সাথে সবাইকে সবাইকার ভাগটাও বুঝে নিতে হবে। সুমন এসব কি বলছো? ভুল কিছু বলা হয়েছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো এখন সব কথাবার্তা। আচ্ছা মোনা, তোমার একটা কথা বলো তো, বাবার কি মন খারাপ? আমি কি করে জানবো? না আমি বলতে চাইছি, বাবার তো এখন খুশি হওয়ার কথা। উনি তো সেটায় সই করে বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছেন। তোমরা সবাই খেতে বসে গেছো? আরে বাবা তুমি বসো না। মা, তুমি যে বলেছিলে বাবা ঘরে খাবে,
হ্যাঁ, মা তো খাবার গুছিয়েও নিয়ে গেছিলেন বাবার জন্য। ওই তো থালাটা, ওই তো। হ্যাঁ, ভেবেছিলাম ঘরেই খাবো। ধুর, তুমি বসো না। বসো তো, বসো বসো। তারপর সেই মনোবৃত্তি থেকে বেরিয়ে এলাম। আর তো মাত্র 2 দিন, তারপর তো এই টেবিলে একসাথে বসে খাওয়া হবে না। তাই ভাবলাম যাই, একসাথে বসে খাই। এই তো দীপু চলে এসেছে। আয় আয়, খেতে বস, আয়। কিরে, তোকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? কোথায় ছিলি এতক্ষণ? খেতে বস। না মা, আমি খাবো না। বলছিলাম বড়দা, তোমার সঙ্গে একটা দরকার ছিল। বলে ফেল। বলছিলাম যে 2 দিনের জন্য তোমার বাইকের হেলমেটটা আমায় দেবে? ও বাবা, কিরে দীপু, টাকা পেয়ে কি নতুন বাইক কেনার প্ল্যান করছিস নাকি? দেখেছেন বাবা, এতক্ষণ একেবারে সাধু সেজেছিল, বলছিল নাকি কিছুই লাগবে না। শুধু তুই নিজের জন্যই বাইক কিনবি? দাদা বৌদিদেরও কিছু দিস? কিনে তো দিতেই হবে দীপু, হার কিংবা কানের দুল কিছু কিন্তু একটা দিতেই হবে। ও বাবা, মুখটা রং করছিস কেন? যখন পকেট ফক্কা থাকতো তখন তো আমরাই দাদাদের কাছ থেকে সব ম্যানেজ করে দিতাম। আমরা কিন্তু তোকে ছাড়ছি না। কি গো বড়দা, তোমার কাছে কিছু চাইলাম তো, তুমি কি হেলমেটটা আমায় দেবে? না রে, দিতে পারবো না। সামান্য একটা হেলমেট? সামান্য হেলমেট তো মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে, কিনে নে। শোন, যদি হেলমেট নিতে হয় ডিপোজিট রাখ, হেলমেট নিয়ে যা। অনু, দীপু তোর ছোট ভাই। আরে মা বাবা ভাই বোন সব ছত্রভঙ্গ হয়ে গেছে। এই সিচুয়েশনে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। টাকার জোগাড় করতে গিয়ে না বিশ্বাস উঠে যাচ্ছে, আর মাথার উপরে ছাদি তো টলমল 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 করছে। তার মধ্যে হেলমেটটা নিয়ে গিয়ে যদি ভেঙে নিয়ে আসে আরো 500 টাকা খরচ। না 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 না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। ভাই একটা কাজ কর, টাকা ফেল, হেলমেট নিয়ে যা। এত ডেসপারেট হয়ে ঢুকে দীপু হঠাৎ হেলমেট চাইলো, স্ট্রেঞ্জ। তো বাইক নেই, চালায়ও না, বাড়ি বিক্রির টাকা পেয়ে কিনতেই পারতো, কিন্তু এই তাড়াটা কিসের দীপুর চোখে মুখে? এত আর্জেন্টলি হেলমেট দরকার হচ্ছে কেন? মা বাবা, আমি আসছি। খেয়ে যাবি না? বাবার সাথে খাবি না? আর তো মাত্র 2টো। না বাবা, কারণ আমি দিন গুনছি না। তাহলে করছিসটা কি? সেটাই তো আমরা জানতে চাইছি। কিচ্ছু না, আমি বেরোলাম। মন বলছে দীপু কিছু একটা চেষ্টা করছে, অযথা মুখ ফুটে কাল